25 আগের দিন 24 ডিসেম্বর 24 তারিখ সকাল থেকে সন্ধে অবধি কি করলাম আর সন্ধেবেলায় কোথায় কোথায় গেলাম সবকিছু রয়েছে আজকের এই ব্লগে। তো ব্লগটা স্কিপ না করে তোমরা কিন্তু পুরোটা দেখতে থেকো। তো চলো ব্লগটা একদম প্রথম থেকে শুরু করি। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড দ্য নিউ ব্লগ। অনেকদিন পর আবার একটা বড় ব্লগ শেয়ার করছি। দিনটা ছিল 24শে ডিসেম্বর, মানে ক্রিসমাসের আগের দিন। তো এখন ক্রিসমাসের আগের দিন পরের দিন বলে কিছু হয় না, মানুষ তো একদম 20 ডিসেম্বর থেকেই ঘুরতে শুরু করে দেয়। সেরকমই আমাদেরও বিকেলে প্ল্যান আছে এক জায়গায় ঘুরতে যাওয়ার, তাই ভাবলাম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো, এটা হচ্ছে আমার নতুন বেল্ট, যেটা আমি পছন্দ করে কিনে এনেছি। আজকে এই লং ব্লগটাই তোমাদের সাথে একটা রেসিপিও শেয়ার করবো, সেটা হচ্ছে ডিমের চপ। এর আগেও আমি এই রেসিপিটা শেয়ার করেছি, তবে এই ডিমের চপটা আজকে একটু অন্যরকম ভাবে বানাবো ঠিক করেছিলাম। তার আগে এখানে আমি বাটি নিয়ে বসে পড়েছি। এখানে রয়েছে রোজ ওয়াটার, এখানে আমি একটু মুলতানি মাটি গুলে মুখে মাখবো ভেবেছিলাম ফেস প্যাক হিসেবে। অনেকদিন এটা ট্রাই করা হয় না, পড়ে রয়েছিল, তাই ভাবলাম আজকে একটু করা যাক। আজকে বিকেলেও এক জায়গায় বেরোবো, তাই জন্য। আর এই প্যাকটা কিন্তু আমার সব থেকে ফেভারিট একটা প্যাক, মানে এটা ইনস্ট্যান্ট মুখে এত গ্লো করে, তোমাদের কি বলবো, তোমরা ইনস্ট্যান্ট দেখতেও পাবে মুখের গ্লোটা। ভাবলাম স্নানের আগে ওই আধ ঘন্টা মতো অ্যাপ্লাই করে রেখে তারপরে ধুয়ে ফেলবো। যাই হোক, এখন এটা মুখে আমি অ্যাপ্লাই করিনি। আর এইটা দেখো আমার মিকি মাউস হেয়ার ব্যান্ড, যেটা আমি এখানে মাথায় পরে নিয়েছি। এই হেয়ার ব্যান্ডটার পেছনে জানো তো একটা স্টোরি আছে। অনেক ছোটবেলায় এটা তিনি আমাকে গিফট করেছিল ভ্যালেন্টাইন্স ডেতে। কি কিউট না, এটা আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি। আর মাঝে সাঝেই এরকম ঘরে আমি পরে বসে থাকি। তো এখানে আমার ফেস প্যাকটা লাগানো কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি আধ ঘন্টা রেখেছিলাম, তারপরে ধুয়ে ফেলেছি। এখন স্নান টান করে চলে এসেছি। ওই যে বললাম না তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করবো, তাই তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম। একটু তাড়াহুড়ো করেই আজকে দুপুরের খাবারটাও তাড়াতাড়ি খেয়ে নেবো, তাই লাঞ্চ নিয়ে বসে পড়লাম খেতে। আজকে খুব সিম্পল লাঞ্চ ছিল। এখন দেখো 4টে বাজে, এখন আমি একটুখানি শুয়েছিলাম, তারপর উঠে এখন রেডি হয়ে গেছি। এখন আমি শেয়ার করবো তোমাদের সাথে রেসিপিটা। বেশিরভাগ জিনিসপত্র আমি রেডি করে রেখেই শুয়েছিলাম। উঠে খালি এখন আমি পেঁয়াজ ছাড়াচ্ছি, পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেবো। পেঁয়াজ টমেটো এই দুটো কাটলেই মোটামুটি আমার সমস্ত কিছু রেডি হয়ে যাবে। ডিমের চপটা খুব সিম্পল ভাবেই বানাবো, বেশি কিছু অ্যাড করবো না। খালি আলুর সাথে একটু চিকেন কিমা অ্যাড করবো, যাতে একটু অন্যরকম খেতে লাগে, এটাই ডিফারেন্ট, আর কিছু না। আর বাদ বাকি সবকিছুই সেম সেম হবে। আমি পেঁয়াজটা কুচি করে নিলাম। দেখো এখানে 3টেই আলু দেবো, বিকজ চিকেন কিমাটা রয়েছে, তাই আলু অল্পই দেবো। সমস্ত কাটাকুটি এখানে আমার রেডি হয়ে গেছে। আর চিকেন কিমাটা আমি ভালো করে ধুয়ে এখানটা রেখে দিয়েছি। এবার এই কড়াইটায় আলুটা আর ডিমটা সেদ্ধ করতে নিয়ে দেবো। আর এই শীতকালের আলুগুলো এত খারাপ হয়, মানে অন্য আলু হয়, ছোট আলু যেগুলো দিয়ে আলুর দম খায়, এগুলোর এই খোসাগুলো উঠতেই চায় না, তাই আমার প্রচন্ড বিরক্ত লাগে। যাই হোক, এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমি এই লঙ্কাটাও একটুখানি কেটে নিয়েছিলাম, ওটা ওদিকে বয়েলড হচ্ছে। একেবারেই টাইম ওয়েস্ট করলে চলবে না, আমাকে তো আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরোতেও হবে, তাই জন্য আমি টাইম ওয়েস্ট না করে এইদিকে আরেকটা কড়াইয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম। এরপর নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে দিলাম। সবকিছু দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। আর ওইদিকে আমার আলুটা আর ডিমটাও সেদ্ধ কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর এটা একটু বেশি করে সেদ্ধ করতে হবে, যাতে ডিমগুলো হাফ বয়েলড কোনোভাবেই না থাকে। আর এইদিকে মশলাটা ভালো করে কষিয়ে আমি এখন ডিমগুলো আর আলুগুলো ছুলে নেব। মশলাটা অবশ্যই অনেকক্ষণ ধরে সুন্দর করে কষাতে হবে। আমি পরে একটু জল দিয়েও কষিয়েছিলাম, নইলে কিন্তু পেঁয়াজের ওই স্মেলটা যাবে না। তারপর আমি একটা স্পেশাল মশলা বানিয়েছিলাম, যেটা মৌরি ছিল, ওই মৌরিটাকে ড্রাই রোস্ট করে দিয়ে দিয়েছিলাম। তারপর সব শেষে এখানে আমি চিকেনের কিমাটা অ্যাড করে দিলাম। আর তারপর অনেকক্ষণ নাড়িয়েছিলাম, যেটা আমি আর ক্লিপে নিতে পারিনি। এটা একদম শেষ পার্টে আমি ধনেপাতা অ্যাড করেছিলাম। এখানটা কুচি করে ধনেপাতা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। এটা ভালো করে এটা নাড়িয়ে নামিয়ে নিতে হবে। অন্যদিকে আমি ডিম আর আলুটাও খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে ডিমগুলো হাফ করে কেটে রেখেছি। আর এখানে রয়েছে কর্নফ্লাওয়ার গুলা জল, আর এখানে রয়েছে বিস্কুটের গুঁড়ো, আর ওইদিকে পুরটা। এবারে ভালো করে, তোমরা তো প্রসেস জানোই, এক একটা করে আমি রেডি করে নেব। আমি 5টা ডিম নিয়েছিলাম, আর 5টা ডিম থেকে হাফ করে আমার 10টা ডিমের চপ হয়েছিল। দেখো কি সুন্দর লাগছে প্লেটটা দেখে। আর এখন আমার রেডি হওয়ার সময় চলে এসছে। আর আমি দেখো রেডি হব, এখন বাজে 6টা 20। আমি পুরো রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে ওইদিকে আমি গেছিলাম ডিমগুলো ভাজতে। যাক, রেসিপিটা দেখতে দেখতে আমাকেও একবার দেখে বলো তো যে আমাকে কেমন লাগছে দেখতে। এখানে 10টা চপের থেকে আমি 5টা তাড়াতাড়ি করে গরম গরম ভেজে নিয়ে চলে যাব। আমার তো একজন স্পেশাল ওয়ান আছে, যাকে আমার না খাওয়ালে আমার রান্নাটাই বৃথা। যাই হোক, এখানে চপগুলো সুন্দর করে ভাজা হতে থাক। আর তোমরা তার মধ্যে বলো যে তোমাদের 25তে তোমরা কোথায় কোথায় যাচ্ছ, মানে তোমাদের প্ল্যান কি। এখন আমি আর আমার ভাই বেরিয়ে পড়েছি সাথে ডিমের চপ। এখনো আমি একটাও রিভিউ পাইনি। যাই হোক, গিয়ে চলো সবাই মিলে খাই, আর তোমাদেরকেও বলবো কেমন হয়েছে খেতে। আর দেখো ইনি কিন্তু চলে এসছে এদিকে, আর দেখো কত সুন্দর লাগছে ওকে, কারণ নজর না লাগে। আমারই প্রথমে নজর লেগে গেল। যাই হোক, চলো তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আমি এদিক থেকে আসছিলাম, আর অটো করে না কে একটা ছেলে যেন আমাকে মনে হলো ডাকছে, আর আমি তার দিকে ফিরেও তাকাইনি। তারপর এদিকে এসে জানতে পারলাম ওটা নাকি ওই ছিল। ভাবো, মানে সবাইকে ইগনোর করতে করতে যখন নিজের মানুষকেই হঠাৎ করে ইগনোর করে ফেলি। তো আমরা চলে এসেছি লেক টাউন। এখানেই যে ছোট্টখাট্টো মেলা টাইপের যেটা হচ্ছে, আমরা এখানেই এসেছিলাম। আর দেখো এই হচ্ছে আমার ডিমের চপ। দেখো তোমরা কতটা সুন্দর দেখতে লাগছে। আর আমি দেখো নিজের প্রশংসা নিজেই করছি এখানে দাঁড়িয়ে। খাইনি এখনো যদিও, কিন্তু রিভিউ আমি পেয়ে গেছি।
যাই হোক, ওরা দুজনেই কিন্তু বলেছে যে ভীষণ সুন্দর খেতে হয়েছিল, আর আমরা খাওয়াতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমরা খাওয়ার কোনো ক্লিপই নিতে পারিনি। সরি, অন্য ব্লগে আবার শেয়ার করব। যাই হোক, আমরা ওই পার থেকে এই পারে চলে এলাম সাবওয়েতে। দেখো ঘড়িটা কত সুন্দর দেখতে লাগছে। এই ক্লক টাওয়ারটা দেখতে কত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে ছবি তুলবে, ভিডিও করবে বলে। আর এই ক্লক টাওয়ার আমাদের বাড়ির একদম পাশে, তাই আমরা অতটা পাত্তা দিয়ে উঠতে পারি না। মনে করো 1 তারিখ 2 তারিখ তোমরা তো দেখতেই পাচ্ছ লেক টাউনের এই দিকটা কত কত লাইটিং করেছে আর কত মানুষের ভিড় জমেছে। আর এই সাইড থেকে সব কিন্তু খাবারের দোকান। এইখানটা দেখে তো আমরা পুরো অবাক হয়ে গেছি। আমরা যখনই যাই ওই পার থেকে দেখতে দেখতে ভাবি যে এইদিকে কি না কি হয়। আর দেখো আমরা চলে এসেছি ফার্স্ট টাইম। আর ঢুকতেই চায়ের দোকান দেখে আমরা তো তিনজনেই চা পেটুক দাঁড়িয়ে পড়েছি। তিনজনে মিলে এখন চা খাবো। কি বললো রে? ফ্রেঞ্চ ফ্রাই ছেড়ে আর আমার ভাইকে নিয়ে তো আর পারি না, ও একটার পর একটা এটা দেখছে ওটা দেখছে, এটা খাওয়া ওটা খাওয়া, এটা কিনে দে, এই চাবি রিং কিনে দে, এই সব করে যাচ্ছে। তাই জন্য বললাম যে তারা আগে একটু ঘুরি, দেখি কয়েকটা ভিডিও ফটো তুলি, তারপর সব হবে খন আস্তে আস্তে। যাই হোক, চারিদিকটা বেশ সুন্দর করে সাজিয়েছে। আমি তো চারিদিকটা বেশ সুন্দর করে মন ভরে মানে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমরা দুজনে তো খালি ঝগড়া করছিলাম, আর আমার ভাই মাঝখান থেকে বিপদে পড়ে গেছে। আর এই স্টারটা দেখো কত সুন্দর লাগছে। এই করতে করতে আমরা লেক টাউন থেকে হাঁটতে হাঁটতে শ্রীভূমির গেট অব্দি চলে এসেছি। ওই যে বললাম না, হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি, তাই সবার পা ব্যথা হয়ে গেছে। তাই আমরা এই জায়গাটায় বসেছিলাম। সামনের অ্যাম্বিয়েন্সটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, তাই আমি একটুখানি ক্লিপ নিয়ে নিলাম। তারপর আমরা চলে এসেছি সবাই মিলে আইসক্রিম খেতে। আর এখানে আইসক্রিম সিলেক্ট হচ্ছিল। ওর ঠান্ডা লেগেছিল বলে ও খায়নি। আমি আর ভাই দুজনে দুটো নলেন গুড় ফ্লেভারের আইসক্রিম নিয়েছিলাম। আর এই দিনের অনেক ভিডিও আর ফটো কিন্তু সবকিছু আস্তে আস্তে পোস্ট হবে। তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো আমরা এই দিন কি কি ভিডিও করেছি, সব আস্তে আস্তে আমরা ছাড়বো। নলেন গুড় না বাটারস্কচ আইসক্রিম দেখা দেখা বেকে বেকে। এখানে আইসক্রিম খাওয়ার পর আমি আংটি দেখছিলাম, কিন্তু আমার অতটাও পছন্দ হয়নি, তাই জন্য আর নিইনি। তারপর এখানে অনেক ফুড স্টল রয়েছে নানা রকম। এখানে চলে এসেছিলাম, ভাবছিলাম কি খাওয়া যায়, তাই এখান থেকে ভাই সিলেক্ট করলো যে ও নাকি ভেটকি ফিশ পকোড়া খাবে। তাই আমরা 1 প্লেট নিয়ে নিয়েছিলাম। 1 প্লেটে 8 পিস ছিল, 130 টাকা দাম নিয়েছিল। তো এইভাবেই আমরা তিনজনে ছোট্ট করে এনজয় করলাম দিনটা। তারপরে বাড়ির দিকে চলে গেছিলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।